রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবীর নাম বলেছেন যার নেক আমলগুলো ফেরেশতারা গুণে শেষ করতে পারবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সেই সাহাবী সম্পর্কে। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের মধ্যে এমন কি কোনো উম্মত আছে যার নেক আমলগুলো ফেরেশতারা গুণেও কখনো শেষ করতে পারবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আয়েশা, আমার উম্মতদের মধ্যে এমন একজন উম্মত রয়েছে যার নেক আমল গুণে ফেরেশতারাও শেষ করতে পারবে না, এবং সেই ব্যক্তি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বললেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আশ্চর্য হয়ে গেলেন, কারণ তিনি ভেবেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেবেন। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূল বললেন হযরত ওমরের কথা। তাই তিনি আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি আমার পিতা হযরত আবু বকরের নাম বলবেন, কিন্তু আপনি তো বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, দেখো আয়েশা, আবু বকরের বিষয়টি আলাদা একটি বিষয়, কারণ আমি হিজরত করার সময় রাত্রিগুলোতে আবু বকর যেভাবে আমাকে পাহারা দিয়েছে, শুধুমাত্র সেই রাত্রিগুলোর নেক আমল যদি একদিকে রাখা হয় এবং আমার উম্মতদের মধ্যে সমস্ত উম্মতের নেক আমলগুলো যদি অন্যদিকে রাখা হয়, তারপরেও আবু বকরের মাত্র এই কয়েকটি রাতের নেক আমলগুলো সমস্ত উম্মতের নেক আমলের থেকেও বেশি হবে। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমল এবং মর্যাদা আরো একটু উপরের লেভেলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ নেক আমল করছেন, যে তিনি যে নেক আমলগুলো করেছেন সেগুলো ফেরেশতারা গুণেও শেষ করতে পারবে না। বন্ধুরা, আজকে যারা আপনারা আমাদের ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যখনই সময় পান, যখনই বসে থাকেন, যখনই অযথা সময় নষ্ট করেন, তখনই ছোটখাটো আমলগুলো করে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবেন। আর আপনি যদি আমাদের এই সমস্ত ইসলামিক ভিডিওগুলো ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার কোনো মতামত থাকলে আপনি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। ধন্যবাদ।